কি বুঝছেন বৈদ্যমশাই? খুব একটা ভালো কিছু বুঝছি না গোপাল। দেখো, সত্যি বলতে ওই কৃষ্ণনগরের অবস্থা খুবই বাজে। তাই এখানকার মানুষেরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। বাইরের অবস্থাটাও তো ভালো নয়, বুঝতেই পারছো। এখন সান্ধ্যকালীন হাওয়াতেও গরমের তাত রয়েছে। দেখুন, রাজ্যের যা অবস্থা, তাতে যদি রাজ্যের মাথা থেকে সমস্ত প্রশাসনিক প্রধানরাই অসুস্থ হয়ে পড়েন, তাহলে তো ভীষণ বিপদ। সে তো বটেই। এই জন্যেই আমি বলি কি, মহারাজ সহ সকল সভাসদেরা এই রাজ্য ছেড়ে কদিনের জন্য পাহাড়ি কোনো এক জায়গায় গিয়ে থাকুন, পরিবার নিয়েই যান। দেখুন, আগে নিজেরা বাঁচলে তবে তো রাজ্যবাসীকে ভালো রাখতে পারবেন, তাই না? কথাটা কিন্তু মন্দ বলেনি বৈদ্য। গোপাল, এই গোপাল, তুমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করো। এইখানে আর কিছুদিন থাকলে মরেই যাব। হ্যাঁ গোপাল, আমারও তাই মত। এক্ষুনি যা শরীরে ক্লান্তি এসেছে, আর কদিন এইখানে থাকলে মরেই যাব। মহারাজের অনুরোধে গরম কমানোর কোনো ব্যবস্থাও তো করতে পারলাম না। বাইরে বেরোনো মাত্রই দুজনে মূর্ছা গেলাম। ও বাবা! ঠিক আছে, বুঝেছি। মহারাজ, আপনি আর এই ব্যাপারটা নিয়ে বেশি ভাববেন না। বিজ্ঞানী, তুমিও আর বেশি কথা বলো না। আমি পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা রাজসভা সকলে সব পরিবারে যাব। অনেক কাজ হয়েছে, এখন কিছুদিন আমাদের বিশ্রাম দরকার।